হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিএসএম আনলকার পারভেজ। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ফোন খুব সহজেই রুট করবেন। কোনো প্রকার টিডাব্লিউআরপি লাগবে না। টিডাব্লিউআরপি ছাড়া আজকের ফোনটা আমি রুট করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আপনার যেই জিনিসটা লাগবে সেগুলো আমি একটু দেখাবো। এই বুট ইমেজটা লাগবে, ম্যাজিক ম্যানেজার এপিকে লাগবে, এরপরে এডিবি মিনিমাল যে টুলটা আছে এটা লাগবে। এই তিনটা জিনিস লাগবে। তো প্রথমেই আপনার বুট ইমেজটা যেখান থেকে কালেক্ট করবেন আমি একটু আপনাদের দেখাইতেছি। রিডমি নোট 8 এর যেই ফাইল আছে সেই ফাইল থেকে আপনার বুট ইমেজটা কালেক্ট করতে হবে। তো এটা একটু কিভাবে আপনাদের একটু বুঝাই দিই। অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে MIUI ভার্সন 12.5.1 এই ভার্সনটাই আপনি ডাউনলোড করবেন। আপনার ফোনে যে ভার্সনটা মানে স্টক রুম হিসেবে ইনস্টল করা আছে সেই ভার্সনের ফাইলটাই আপনি ডাউনলোড করবেন। তো দেখেন আমার এই ভার্সনটা দেখেন, এটার ভার্সন আর এটার ভার্সন কিন্তু অলমোস্ট সেম। তো এই ভার্সনটা আপনি ডাউনলোড করবেন। এটার ভিতর থেকে আপনি বুট ইমেজটা কালেক্ট করে নেবেন। ইমেজ ফোল্ডারে গেলে এই যে বুট ইমেজ এটাকে জাস্ট কপি করে আপনি আলাদা করে রাখবেন। তো এটাকে কপি করে আমি অলরেডি আমার ফোন মেমোরির ভিতরে রেখে দিয়েছি। আমি একটু দেখাইতেছি। আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ আপনাদের আমি কমপ্লিটলি প্রপার ওয়েতে বোঝানোর ট্রাই করি। এখানে দেখেন আমি কিন্তু এই বুট ইমেজটাই কপি করে এখানে রাখছি। আর এটা হচ্ছে ম্যাজিক ম্যানেজার এপিকে, এটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই দুইটা জিনিস আপনার প্রথমে লাগবে। তো কিভাবে কাজটা করবেন এটা একটু দেখাই আপনাদের। প্রথমে ফোন থেকে দেখাই যা যা করতে হবে। প্রথমে আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। এরপরে ম্যাজিক ম্যানেজার এপিকে যে ফাইলটা আছে গুগল থেকে যেটা সার্চ করে নামাইছেন এটা জাস্ট প্রথমে ইনস্টল করবেন। তো ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ইনস্টল নামে যে অপশন আছে এখানে চলে আসবেন। চলে আসার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখেন সিলেক্ট অ্যান্ড প্যাচ এ ফাইল, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ফোন স্টোরেজ চলে আসবে। এখান থেকে আপনি যে বুট ইমেজটা কম্পিউটার থেকে কপি করছেন আপনার সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে জাস্ট লেটস গো এখানে ক্লিক করবেন। তো দেখেন আমাদের এখানে কিন্তু অল ডান আসছে। তার মানে আপনার যেই বুট ইমেজটা আছে সেটা আপনার প্যাচ করা মোটামুটি কমপ্লিট। মানে আমি এখানে আপনাদের দিলাম হচ্ছে বুট ইমেজ, আর ম্যাজিক ম্যানেজারে এটা বুট প্যাচ করার পরে ম্যাজিক আমাদের একটা প্যাচ ফাইল ক্রিয়েট করে আমাদের দিল। তো সেটা কই দিল সেটা আপনাদের চেক করে দেখাচ্ছি। এটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এই যে দেখেন ম্যাজিক ম্যানেজার আমাদের একটা প্যাচ ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। তো প্যাচ ফাইলটা ফোন থেকে কপি করে নিয়ে আসবো আমাদের কম্পিউটারে। এই যে দেখেন ডাউনলোড ফোল্ডারে কিন্তু একটা প্যাচ ফাইল ক্রিয়েট করে দিচ্ছে ম্যাজিক ম্যানেজার ওই বুট ফাইলের মাধ্যমে। এটাকে আমরা কপি করব। কপি করে জাস্ট আমি প্রথমে ডেস্কটপে পেস্ট করে দেব। তো আমরা ডেস্কটপে পেস্ট করে দিলাম। এরপরে লাগবে হচ্ছে আপনাদের এডিবি মিনিমাল যে টুলটা আছে এটা আপনাদের লাগবে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা আমি দেখালাম না। ইনস্টল করে ডেস্কটপে শর্টকাট চলে আসবে। এখান থেকে প্রপার্টিসে চলে যাবেন। এই যে কপি করে আপনি ইয়াটা আনলেন ম্যাজিক ম্যানেজার যে প্যাচ ফাইলটা আনলেন এটাকে কপি করে জাস্ট এখানে রেখে দিবেন। কন্টিনিউ দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে চলে আসবেন। চলে আসার পরে জাস্ট এডিবি মিনিমাল টুলের যে শর্টকাট আছে ওটাতে আপনি একবার করবেন, ক্লিক করবেন, এরকম ওপেন হবে। মোটামুটি আপনার রুটের প্রসেস মোটামুটি ফোনের ভিতরে কমপ্লিট। এখন আপনারা ফোনটাকে বন্ধ করে দিবেন। এটাকে ফাস্ট বুট মোডে নেওয়ার জন্য ভলিউম ডাউন প্লাস
ইউএসবি, এটা লাগালে আপনাদের ফাস্টবুট মোডে চলে আসবে। তো দেখেন এটাকে আমরা ফাস্টবুট মোডে নিয়ে আসলাম। এখন আমরা প্রথমে ডিভাইসটাকে চেক করব। তো আরেকটা কথা বলে নিই, এখানে আপনার ফাস্টবুট মোডে যেহেতু আপনি কানেক্ট করছেন আপনার ফোনটা, অবশ্যই আপনার পিসিতে এডিবি ড্রাইভার ইনস্টল থাকতে হবে। যদি এডিবি ড্রাইভার ঠিকভাবে প্রপারলি ইনস্টল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ডিভাইসটা পাবে না। তো আমার এখানে এডিবি ড্রাইভার ইনস্টল করা আছে, সব কিছু কমপ্লিটলি করা আছে। তো আপনাদের চেক করে দেখাচ্ছি ডিভাইসটা পাইলো কিনা। ফাস্টবুট ডিভাইসেস এটা লিখে যখন এন্টার করবেন, দেখেন আপনাদের এখানে একটা কোড নাম্বার শো করবে। দেখেন এই যে ফাস্টবুটের একটা কোড নাম্বার শো করছে। তো আমাদের ডিভাইসটা কম্পিউটারের সাথে প্রপারলি কানেক্টেড অবস্থায় আছে। তো এখন আমরা করব, একটা কমান্ড রান করব, ফাস্টবুট প্লাস বুট, ফাস্টবুট স্পেস প্লাস স্পেস বুট। এটা পরে আরেকটা স্পেস দিবেন, স্পেস দিলাম, সরি একটা স্পেস দিলাম। তো এখন আমরা এখানে চলে যাব এটার প্রপার্টিসে, এরপরে ওপেন লোকেশন। এখান থেকে যেই প্যাচ ফাইলটা আপনি ক্রিয়েট করে এখানে কপি করে নিয়ে আসছেন, এটাকে জাস্ট এখানে আপনি টেনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে জাস্ট এন্টার করবেন। তো দেখেন আমাদের এটা কিন্তু ফ্লাশ রাইট হয়ে গেল। তো এখন আমরা আরেকটা কমান্ড রান করব, ফাস্টবুট রিবুট, ফাস্টবুট রিবুট। এটা লিখে এন্টার করলে দেখেন আমাদের এটা কিন্তু অটোমেটিক রিবুট হবে। রিবুট হওয়ার পরে যে কাজগুলো সেগুলো আমি আমাদের মোবাইল স্ক্রিনে দেখাবো কিভাবে কি করতে হবে। তো এটাই হচ্ছে মেইনলি প্রসেস। এভাবে যদি আপনি ট্রাই করেন 100% আপনি প্রপার ওয়েতে রুট করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করি। তো আপনাদের অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। অল্প একটু ভিডিও দেখে আমাদের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন না যে ভাইয়া এটা হচ্ছে না, হ্যান ত্যান হাবিজাবি এগুলো বলবেন না। অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তাহলে আপনি 100% রুট করতে পারবেন। তো এখন আমরা ম্যাজিক ম্যানেজারটাকে ওপেন করলাম। তো আমার আশেপাশে অনেক নয়েজ, আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোকানে বসে যেহেতু ভিডিও বানাচ্ছি। তো দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। দেখেন ইনস্টল, দেখেন এত এত ভার্সন, দেখেন আনইনস্টল ম্যাজিক, এটা লেখা চলে আসছে। তো আমরা এখন চেক করব আমাদের এটা রুট হইলো কিনা। জাস্ট আমি রুট চেকার দিয়ে চেক করব, রুট চেকারটা ইনস্টল করব। এই যে দেখেন আমি রুট চেকার দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদের। দেখেন আমাদের এটা কিন্তু প্রপারলি রুট হয়ে গেছে। তো এই প্রসেসে ট্রাই করলে 100% আপনারা রুট করতে পারবেন। আমি আপনাদের শিওর করার জন্য আরও একটা জিনিস চেক করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমি TWRP ছাড়া রুট করলাম কিনা। কারণ আপনারা জানেন হয়তো আমি এখন পর্যন্ত কোনো রকম কোনো ফেক ভিডিও আপনাদের জন্য তৈরি করি না। তো আমি ভলিউম পাওয়ার প্লাস ভলিউম আপ এটা চেপে ধরে রাখবো। দেখেন এটা কিন্তু আমার অরিজিনাল যে রিকভারি সেটা রিবুট করে দিলে কিন্তু রিবুট টু সিস্টেম। তো
যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন সরাসরি চেক করে দেখাইলাম আবার। তো এটাই হচ্ছে আমাদের রুটের সিস্টেম। এভাবে রুট করলে আপনি রুট করতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। এটার অ্যান্ড্রয়েড ভার্সন ছিল হচ্ছে 11। তো এইভাবেই যে কোনো Xiaomi ডিভাইসকে খুব সহজেই রুট করতে পারেন উইদাউট TWRP ছাড়া। তো ভিডিওটি যদি একটু কাজের মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।